আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 8 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 8 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। 2 নাম্বার, বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় 1971 সালে। 3 নাম্বার, সকলোত্তর পতনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। 4 নাম্বার, সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মিনহাজি সিরাজ। তারপরে দেখো 5 নাম্বার, পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল রাজার। তারপরে দেখো 6 নাম্বার, দানসাগর ও অদ্ভুত সাগর বই দুটি লেখেন বল্লাল সেন। তারপরে দেখো 2-1 নাম্বার, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 সালে। 2 নাম্বার, আবুল ফজলের লেখা বইয়ের নাম কি? আইনি আকবরী। 3 নাম্বার, শশাঙ্কের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। 4 নাম্বার, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। 5 নাম্বার, কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? কুষাণ সম্রাট। 6 নাম্বার, চেট্টি কাদের বলা হতো? পাল ও সেন যুগের বণিকদের চেট্টি বলা হতো। 3-1 নাম্বার, দেখো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল? দেখো 28 পেজে 2 নাম্বার কোশ্চেন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল, এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো টিকা লেখো চর্যাপদ। দেখো 60 পেজের 20 নাম্বার কোশ্চেন, এখান থেকে এটুকু বলবে। এছাড়াও চর্যাপদ কেন পাল আমলের বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত, এটাই এই পর্যন্ত। টিকা যদি বড় দেয় তাহলে এই দুটো মিলে লিখতে পারো, আর 2 এর জন্য দিলে এটা লিখলেই হবে। আর একটু 3 বা 4-এর জন্য দিলে, 3-এর জন্য দিলে এই দুটো মিলিয়ে লিখো, ঠিক হয়ে যাবে। তারপরে দেখো অথবা টিকা লেখো অতীশ দীপঙ্কর। দেখো পেজ নাম্বার 56 পেজের 21 নাম্বার কোশ্চেন, এই পর্যন্ত বলবে। অতীশ দীপঙ্কর শ্রীগান টিকা। 4-1 নাম্বার, দেখো কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো। দেখো 43 নাম্বার কোশ্চেন, কোরআন আর কাবা এখানে লেখা আছে, এই পর্যন্ত। 2 নাম্বার, দেখো পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পাল ও সেন যুগের কর ব্যবস্থা, এটা 58 পেজের 9 নাম্বার কোশ্চেনে আছে। এই যে দেখো 9 নাম্বার, এখান থেকে এতটা লিখবে। এখানে আরেকটু আছে, দেখো প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। তারপরে দেখো 5-1 কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো। দেখো 17 পেজের 6 নাম্বার কোশ্চেন, কর্ণ সুবর্ণ নগরের সংক্ষিপ্ত পরিচয় দাও বা বিবরণ দাও। তারপরে দেখো ঐতিহাসিক প্রত্নস্থল, অধিবাসীদের বিবরণ, জলবায়ু, ব্যবসা বাণিজ্য, পতন, এই পর্যন্ত। তারপরে দেখো অথবা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা জানো লেখো। 20 পেজের 14 নাম্বার কোশ্চেন, ত্রিশক্তি সংগ্রাম। দেখো এই পাশে আরও আছে, দেখো দ্বিতীয়ত, তৃতীয়ত এবং ত্রিশক্তি সংগ্রামের ফলাফল, এই পর্যন্ত। তারপরে 2 নাম্বার, নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। 54 পেজের 17 নাম্বার কোশ্চেন, দেখো এদিকে দেখো গঠন, পঠন পাঠন, ছাত্র শিক্ষক, পতন, এই পর্যন্ত। তারপরে দেখো পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায়। দেখো 54 পেজের 15 নাম্বার কোশ্চেন, এখান থেকে এত দূর বলবে যে বৌদ্ধ জৈন স্তূপ, বৌদ্ধ বিহার ও মন্দির, পয়েন্ট আছে।